ডিপ্রেশন যেই শব্দটা শুনলে আমাদের মাথায় অনেক কিছু বিষয়ে ধারণা চলে আসে। আজ আমরা মন খারাপটাকে ডিপ্রেশনের নাম দিয়েছি, আর এভাবেই কিন্তু আমরা অনেক বেশি ডিপ্রেস হয়ে যাই। ডিপ্রেশন ধনী গরিব বা বয়সের কোনো সময়সীমা থাকে না। সাধারণত জীবনে চলার পথে উঁচু নিচু মানে মন খারাপ বা ভালো লাগা সেটা তো হয়েই থাকে। সেটা ক্ষণিকের জন্য, কিছু দিনের জন্য, কিন্তু সেই বিষয়টা যদি দীর্ঘমেয়াদী হয়ে যায় সেটাই কিন্তু একটা ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। কারণ ডিপ্রেস হওয়া আর ডিপ্রেশনে যাওয়া এটা পুরোপুরি আলাদা। আজ আমি ডিপ্রেশনের কিছু লক্ষণ উল্লেখ করব, আর সেই লক্ষণগুলো যদি তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো বা একটু ডিসকানেক্ট করার চেষ্টা করো। আমি নিজেই একজন ডিপ্রেশনের শিকার হয়েছিলাম, তো সেক্ষেত্রে আমি সেখান থেকে কিভাবে বেরিয়ে এলাম আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। সত্যি কথা বলতে জীবনে চলার পথে ডিপ্রেশন একবার না একবার জীবনে সবার এসেছে। আমরা সাধারণত আমাদের শারীরিক কিছু কারণের ব্যাঘাত ঘটলে আমরা তাড়াহুড়ো করে গিয়ে আগে ওষুধ নিয়ে আসি। সামান্য যদি জ্বর সর্দিও হয়ে থাকে সেটার জন্য আমরা ডক্টরের পরামর্শ নেই অথবা দোকান থেকে গিয়ে প্যারাসিটামল নিয়ে আসি। ওরদিকে আমরা মেন্টাল হেলথে তেমন একটা গুরুত্ব দিই না, কিন্তু শারীরিকের থেকে মানসিক সমস্যা যে কত বড় সমস্যা সেটা আমরা হয়তো শেষে গিয়ে বুঝতে পারি। মানে এক ডিপ্রেস থেকে ডিপ্রেশনে যাওয়ার পথে তো কত বড় একটা প্রবলেম হতে পারে বা মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে সেটা হয়তো আমরা নিখুঁতভাবে দেখি না, কিন্তু এটা অ্যানালাইসিস করা অবশ্যই দরকার। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথম ডিপ্রেশনের প্রথম কারণ হিসেবে দাঁড়ায় সেটা হচ্ছে মন ভালো না লাগা। সবসময় মন খারাপ, সবসময় মন উদাসী, সবসময় একটা খারাপ ভাবনা চিন্তা ভাবনা চলে আসে। সবসময় কোনো কিছুতেই ভাল লাগে না। আগে যেই কাজটা করতে ভালো লাগতো, যে গেম খেলে এটা আমি এনার্জি পাই, এটা করলে আমার একটু মুডটা ফ্রেশ হয়ে যায়, তো সেটাও কিন্তু হারিয়ে ফেলা। এটা হচ্ছে ডিপ্রেশনের প্রথম লক্ষণ। মানে একদম সব কিছুর থেকে ডিসকানেক্ট হওয়া শুরু করা, মানে কোনো কিছুতে মন নেগেটিভ থট মানে খারাপ চিন্তা ভাবনা, সবসময় খারাপ চিন্তা ভাবনা মাথায় আসা, ভালো চিন্তা ভাবনা ধীরে 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 একদম গায়েবের দিকে আর কি। তো সবসময় একদম খারাপ চিন্তা ভাবনা আসে, সবসময় খারাপ মনোভাব আসে, সবসময় নেগেটিভ থট আসে যে এটা হয়তো আমার পক্ষে সম্ভব না, না এটা আমি করতে পারবো না। সারাদিন হয়তো একটা নেগেটিভ থট চলার পরে একটা হয়তো পজিটিভ আসতে পারে যে এটা শুরুর দিকে, যে এটা হয়তো করলে না, এটা আমি কেন ভাবছি, এরকমটা হওয়ার কথা না, আমি হতেও পারি, এটা ঠিক হতেও পারে, কিন্তু এরকমটা ধীরে ধীরে সম্পূর্ণটাই হারিয়ে যায়। মানে সারাদিনের মধ্যে একটা যদি পজিটিভ থট আসে এরপরে কিন্তু সেটুকুও হারিয়ে যায়। তো এই যে একটা থার্ড পয়েন্ট, যেটা ডিপ্রেশনের কিন্তু আর এক কারণ, নার্ভাসনেস মানে দুর্বলতা। দুর্বলতা প্রথম হচ্ছে মানসিক দুর্বলতা তো আছে, কিন্তু কিছু কিছু শারীরিক দুর্বলতাও শুরুর দিকে দেখা যায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। প্রথমের দিকে যেটা হয়েছিল শ্বাসকষ্ট, বুক চেপে ধরা, কোথাও গেলে নার্ভাসনেস লাগা। মানে আমি যেমন আজকে ধরুন আমি ক্যামেরার সামনে কথা বলছি, তো এই কোনো প্রেজেন্টেশনে যাওয়ার আগে শরীর একদম কাঁপা, শ্বাসকষ্ট, বুকে চিপে ধরা, তো এরকম কিছু বিষয় হয়ে থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে ঘুম থেকে ওঠার পর, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, সকালে ঘুম থেকে ওঠার পর একদম মনে হয় যে সারা রাত্রে অনেক ক্লান্তি ভাব হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে, মানে শরীর একদম উঠতে চায় না। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ঘুম থেকে ওঠার পরে মাথায় প্রচণ্ড চাপ, মানে মনে হয় হাই ব্লাড প্রেশারে যেরকম হয় পিছনটা চিপে ধরে, কিন্তু এই ডিপ্রেশনের ক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে মাথার ব্রেন একদম চিপে ধরে, দুপাশে চিপে ধরে। তো এরপরে কিন্তু আমাকে ডক্টরের পরামর্শ নিতে হয়। কিছু ক্ষেত্রে দেখা যায় খিদে না পাওয়া, একদম খিদের চাহিদা একদম হারিয়ে যাওয়া। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় খাওয়ার অত্যাধিক পরিমাণে খাওয়া, মানে যে তুলনায় খাবার নর্মালি খাই, তো সেই সময়ে এই খাবারের চাহিদাটা অনেকটা বেড়ে যাওয়া। বেশিরভাগ ক্ষেত্রেই খাবার চাহিদাটা হারিয়ে যায়, পছন্দের খাবারও তখন আর খেতে ইচ্ছে করে না। খাবারের সাথে যদিও ওজনের একটা ইন্টারকানেক্ট আছে, তো সেক্ষেত্রে কিন্তু আবার ব্যতিক্রমী হয়ে থাকে। কারণ আমার যেহেতু খাবার রুচি থাকতো না, আবার এদিকে উল্টো ওয়েট গেইন হতো। মানে হঠাৎ একদম ওয়েট বেড়ে যেত, আবার হঠাৎ করে ওয়েট একদমই কমে যেত। যেহেতু আমি সবসময় ওয়েটটা মাপামাপি করি। আর এই ছোট ছোট কারণের পরে অত্যাধিক পরিমাণে শারীরিক সমস্যা শুরু হয়। যেমন ঘুমের সমস্যা, সারা রাত ধরে ঘুম হয় না, আবার এদিকে সকাল সকাল ঘুম ভেঙে যায়। মানে ঘুমটা একদম তীক্ষ্ণ হয়ে যায়।
মানে যখন তখন একদম ঘুম ভেঙে যায়, আর সেই ঘুমটা একদমই রিকভারি করতে পারি না আমরা। আর এই সব কিছুর পরে আমাদের মধ্যে চলে আসে একটা খিটখিটে স্বভাব। কেউ ভালো কথা বললেও কেন জানি একটু খারাপ মনে হয়, সবকিছু বিরক্তিকর মনে হয়, সবকিছু একদম আলাদা রকম, আলাদা জগতের মতো লাগে, মনে হয় না কেউ আপন। এরপরেই সর্বনাশের সব লাস্ট স্টেপ, যখন আমাদের মাথায় চলে আসে সুইসাইডের প্ল্যান। মানে মনে হয় না যে এই জীবন রেখে কোনো লাভ হবে, আমার তো কেউ নেই। আর তার আগেই আমাদের সচেতন হতে হবে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তো কন্টেন্ট বানানো একটা আমার প্যাশন। তো যখন আমি কন্টেন্ট বানাই তখন আমার নিজের মধ্যে একটা আলাদা পজিটিভ এনার্জি কাজ করে। সর্বশেষে একটাই বলতে পারি, নিজেকে খুশি রাখার কারণ একমাত্র নিজেই। নিজের মধ্যে যদি পজিটিভ এনার্জি থাকে, সেখানে কোনো ডক্টর, কোনো ওষুধ, কোনো কিছুই দরকার পড়ে না, না কোনো ব্যক্তির প্রয়োজন পড়ে। আমি কোনো মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্ট না, বা আমি কোনো মোটিভেশনাল স্পিকারও না। আমার ঘটে যাওয়া বিষাক্ত কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি। যদিও আমি এরকম ধরনের কন্টেন্ট তৈরি করি না, একটু ভালো না লাগার কারণ এখন সবাই এটাকে ডিপ্রেশন বলে নাম দিয়েছে। কিন্তু আসলে ডিপ্রেশনটা কি সেটা তারাই জানে যারা আসল ডিপ্রেশনে ভোগে। কারণ ডিপ্রেশন অ্যাকচুয়ালি বলতে গেলে একটা রোগ। সেটা অবশ্যই ডক্টর দেখিয়ে ডক্টরের পরামর্শ নেওয়া অবশ্যই দরকার। জীবন চলার পথে ওঠা নামা, হাসি খুশি বা দুঃখ সবসময় আসবে যাবে, কিন্তু ডিপ্রেশনে ভুগলে সেটা একমাত্র মৃত্যুর পর্যায়ে পড়ে যাবে। তো সেই জন্য আমাদের অবশ্যই যে কোনো রোগ হলে সেটা অবশ্যই ডক্টর দেখানো, ডক্টরের পরামর্শ নেওয়া। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই ডক্টরকে আমাকে এত সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য। আর অসংখ্য ধন্যবাদ আমার ফ্যামিলিকে, আমার বন্ধুদের, বিশেষ করে আমার খুব কাছের বন্ধু, তাকেও অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমি যেগুলো বলেছি এইগুলোর মধ্যে যদি কোনোটাও কারোর মধ্যে থেকে থাকে, তাহলে প্রথমের দিকে তোমরা চেষ্টা করো সবার সাথে টাইম স্পেন্ড করা, বাড়ির পোষ্যদের সাথে বিশেষ করে সময় কাটানো, বা শিশুদের, বাচ্চাদের সাথে সময় কাটানো। আর ঘুরতে যাওয়ার বিষয়টা তখনই করো, কারণ অনেকেই বলে যে মন খারাপ লাগলে কোথা থেকে ঘুরে আসা, এটা অবশ্যই দরকার। কিন্তু সেরকম পর্যায়ে যদি চলে যায় যে সুইসাইডের বিষয়, তখন কিন্তু অবশ্যই আগে সময় কাটানো দরকার, আগে কাছের মানুষের সাথে সময় কাটানো দরকার, একটু নিজেকে সময় দেওয়া দরকার, এরপরেই একটু বাড়ির বাইরে যাওয়া উচিত, কিন্তু তার আগে না। আর হ্যাঁ, এমন কোনো বন্ধু থাকলে যারা আশেপাশে এরকম ধরনের কথা যদি শেয়ার করে, তাকে অবশ্যই সাপোর্ট করো। এমনটা না তার নিয়ে খিল্লি করা, কারণ এটা তার মধ্যে অনেক খারাপ একটা ইফেক্ট পড়তে পারে। তো চলো আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। আমি এরকম ধরনের তো ভিডিও নিয়ে আসি না, কিন্তু অনেক ফ্যাক্ট বা ঐতিহাসিক ভিডিও নিয়ে আসি। তো চলো আজকের মতো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে।